আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। ফটোশপ, ফটো এডিটিং এর মতো নানা অ্যাপ সফটওয়্যার দিয়ে ছবিতে কারচুপি করার চল নতুন নয়। আর এই ধরনের ভুয়া ছবি থেকেই তৈরি হয় গুজব। পৃথিবীর বিভিন্ন দেশের নানা কুসংস্কার। আমাদের আজকের ভিডিওতে আমরা ভারতের এমনই কিছু গুজব নিয়ে আলোচনা করব। এই ঘটনাগুলি এতই ভাইরাল হয়েছিল যে এর সম্পর্কে আমরা শুনিনি তা হতে পারে না, তবে অনেকেই হয়তো এই ঘটনাগুলোকে সত্যি বলে মেনে নিয়েছেন। বিয়ে সংক্রান্ত আজব আচার রীতি যা এখনো মানা হয়। মূলত ভুয়ো ছবির মাধ্যমে ইন্টারনেটে এই গুজবগুলি ছড়ানো হয়েছিল। আর একদিন বা দুদিন নয়, এই গুজব বছরের পর বছর আমরা সত্য বলে বিশ্বাসও করে এসেছি। এই 10টি কুসংস্কার মেনে চলে অধিকাংশই ভারতীয়। ভারত নিয়ে সেরা এই 8 গুজবের গল্প আজ আপনাদের শোনাবো। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে শুনতে হবে। তিনমুখী সাপ। রাস্তার ধারে নাকি দেখা গিয়েছিল একটি তিনমুখী পাইথন সাপ, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দেখতে পাবেন তিনটি মাথাই একদিকে একভাবে রয়েছে। আসলে ছবিটি এডিট করে এটি তৈরি করা হয়েছে। তিনমুখী সাপ সত্যিকারের নয়। ভারতের জাতীয় সঙ্গীতকে ইউনেস্কোর তরফে সেরা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণ আমাদের জাতীয় সঙ্গীত, আর এই গান আমাদের গর্বের জায়গা। তাই এই খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই সময় বেশি লাগে। ভারতবাসী তা সত্যি ভাবতেও শুরু করেছিল, কিন্তু আসলে এটা একটা গুজব মাত্র। ইউনেস্কোর তরফে পরে বিবৃতি দিয়ে এই খবরে অস্বীকার করা হয়েছে। হনুমানের গদা খুঁজে পাওয়া গিয়েছে। এই ছবিটির এডিটিং এত পাকা হাতে হয়েছে যে সত্যিই বোঝা যায় এই ছবি ভুয়ো। এই ছবির সঙ্গে রটে গিয়েছিল হনুমানের গদা খুঁজে পাওয়া গিয়েছে শ্রীলঙ্কায়, কিন্তু আসলে এই গদা হলো ইন্দোরের বিশালায়তন হনুমান মূর্তির হাতের গদা। এক মাতাল ব্যক্তিকে জ্যান্ত গিলেছে পাইথন। কেরলের অট্টাপুরীকে এক মাতাল ব্যক্তিকে নাকি একটি পাইথন সাপ গিলে খেয়েছিল। এই ব্যক্তি নাকি ঘুমোচ্ছিলেন, কিন্তু এই ঘটনা মিথ্যে। এই ঘটনার কোনো প্রমাণ নেই। এই ছবিটি দিয়ে শুধুমাত্র আতঙ্ক তৈরি করা হয়েছিল। 11 সন্তানের জন্ম দিলেন এক ভারতীয় নারী। এই ছবিটি কি সত্যি? কিন্তু এই ছবির পেছনের গল্পটা পুরোপুরি মিথ্যা। এই ছবিটি একটি হাসপাতালের, যেখানে 11/11 তারিখে জন্ম নেওয়া 11টি শিশুর ছবি। কোনো এক মহিলা একসঙ্গে 11 সন্তানের জন্ম দেন। অসমের ধর্ষণ উৎসব। অসমের ধর্ষণ উৎসব নিয়ে একেবারে তোলপাড় হয়ে উঠেছিল সোশ্যাল দুনিয়া। মার্কিন ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছিল, যদিও এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছিল অসমের স্থানীয়রা। অসমের সিআইডি এ ধরনের গুজব রটানো বন্ধ করার জন্য অভিযানে নামতে বাধ্য হয়েছিলেন। দীপাবলিতে মহাকাশ থেকে ভারতের দৃশ্য। প্রত্যেক বছরই প্রায় দীপাবলির সময় এই ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করতে শুরু করে। দীপাবলির আলোতে উজ্জ্বল ভারতের ছবি বলে দাবি করা হয় এটি, কিন্তু আসলে তা না। 1992 থেকে 2003 সাল পর্যন্ত ভারতের ক্রমবর্ধমান জনবসতি বোঝাতেই এই ছবি। দ্বৈত কঙ্কাল উদ্ধার। এই ছবিটি দেখার পর মানুষের বিশ্বাস দ্বৈত কঙ্কালটি ভারত থেকেই উদ্ধার করা হয়েছে, কিন্তু আসলে ইমেজ ম্যানিপুলেশন বা কারচুপি করা ছবি নিয়ে একটি প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল, সেখান থেকেই এটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।